ঠিক কালী পুজোর আগের দিনটিকে কেন বলা হয় ভূত চতুর্দশী? তাহলে বছরে এই দিনটিতে কি ভূতেরা সত্যি সত্যি মর্তে আসেন? পৌরাণিক যুগ থেকে এরকম নানা গল্প আমরা শুনে আসছি। এরকম নানা গল্পের আদলে দীপাবলি উৎসব উপলক্ষে আমাদের বিশেষ প্রতিবেদন ভূত চতুর্দশী। বলা হয় কালী পুজোর আগের দিন হিন্দুদের জন্য হ্যালোউইন উৎসব। সেদিন নাকি মৃত প্রেতাত্মারা মর্তে আসে, আর সেই ভূতকে তাড়ানোর জন্য খাওয়া হয় 14 শাক। কারণ 14 শাক পবিত্র হিসেবে মনে করা হয় পুরাণকাল থেকেই। এরপর সন্ধেবেলায় মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে জ্বালানো হয় প্রদীপ। একে যম প্রদীপও বলা হয়। পুরাণ বলছে এই যম প্রদীপকে জ্বালালে যমরাজ প্রসন্ন হয়ে মৃত ব্যক্তির আত্মাকে মুক্তি দেন। ভূত চতুর্দশীর পরের দিন দীপান্বিতা অমাবস্যা, মহাশক্তি মা কালীর পুজোর দিন। আমাদের এই দেহ পঞ্চভূতের সমষ্টি। আকাশ, ভূমি, জল, অনল, পবন। দেহান্তে শ্মশানের দেহদাহ হলে এই শরীর পঞ্চভূতে বিলীন হয়। সুতরাং এই পঞ্চভূতের শরীরকে নশ্বর জ্ঞানে এই দিনটি পবিত্রভাবে থেকে 14 শাক খেয়ে করে। সন্ধ্যায় ধর্মরাজের নামে প্রদীপ উৎসর্গ করে পরদিন মা কালীর উপাসনায় ব্রতী হন অনেকে। তাই এই দিন ভূত চতুর্দশী নামে খ্যাত। প্রেতাত্মার কথা বলতে এখানে দেহের নশ্বর মূর্তির কথাই তুলে ধরা হয়েছে। সমস্তটাই পৌরাণিক গল্পের আঙ্গিকে ছোট থেকেই তুলে ধরা হয় আমাদের কাছে। মানুষ বলছে এই পৃথিবীতে আদৌ কোনোদিন ভূতের রাত চলে কিনা তা নির্ভর করে প্রত্যেক মানুষের অন্তর্বিশ্বাসের উপর।